তাসলিমা 2024-এ বাংলাদেশের জুলাই আন্দোলনের সময় তুলনা। আর তিনি লিখেছেন, যন্তর মন্তরে ককরোচদের জমায়েত দেখে 2024 সালের জুলাই আন্দোলনের কথা মনে পড়ছে। ছাত্ররা শুরু করেছিল কোটা না মেধা, মেধা মেধা স্লোগান দিয়ে, শেষ করেছিল সরকার পতনের দাবি তুলে। তারপর যা ঘটেছে তার মাসুল আজ গোটা বাংলাদেশ দিচ্ছে। জঙ্গি জিহাদিরা ক্ষমতা দখল করেছে। বর্বরতা, সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতা, নারী বিদ্বেষ, সন্ত্রাস আর অরাজকতা দেশের সর্বনাশ করেছে। জুলাই আন্দোলনের পর থেকে কোথাও ছাত্রদের জমায়েত দেখলেই আমার আশঙ্কা হয়। সহজে আর ভরসা করতে পারি না, কারণ 2024-এর জুলাই আমাকে শিখিয়েছে সব ছাত্র জমায়েত গণতন্ত্রের পক্ষে নয়, সব শাসক বিরোধী আন্দোলনের গন্তব্য মুক্তি নয়, আর সব বিপ্লবও বিপ্লব নয়। কোনো কোনো বিপ্লব পুরনো শাসককে সরিয়ে আরো ভয়ঙ্কর অন্ধকারের জন্য দরজা খুলে দেয়। এদিকে দিল্লিতে পড়ুয়াদের বিক্ষোভ আন্দোলন, নিরাপত্তার কারণেই বন্ধ দিল্লির 16টি মেট্রো স্টেশন। দিল্লির কোন কোন 16টি মেট্রো স্টেশন জানবো, মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, দেখো আজকে সকাল থেকে কিন্তু দিল্লির মেট্রো স্টেশন 16টি মেট্রো স্টেশন মোট বন্ধ করে রাখা হয়েছে। সকাল 7:30 থেকে দিল্লি মেট্রো রেলের কর্পোরেশনের তরফ থেকে এই 16টি মেট্রো স্টেশন বন্ধ করা হয়েছে। মূলত সেন্ট্রাল দিল্লি অর্থাৎ যন্তর মন্তর এবং তার আশেপাশের একটা বড় এলাকা জুড়ে মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়েছে। তার মধ্যে লোককল্যাণ মার্গ, রাজীব চক, পটেল চক, রামকৃষ্ণ আশ্রম মার্গ, বারাখাম্বা রোড, সুপ্রিম কোর্ট, মান্ডি হাউস। ওকে মৈত্রেয়ী, বেশ। ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি হাসপাতাল থেকে বেরোলেন। আজ বহরমপুরে গোবিন্দপুরে যে রেলগেটে দুর্ঘটনা, সেই দুর্ঘটনায় স্বজন হারাদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং তাদের পরিবারের হাতেও তুলে দেবেন তিনি। বহরমপুর পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে ছবিটা জানার চেষ্টা করব। প্রণব রয়েছে, কোথায় যাচ্ছেন প্রণব মুখ্যমন্ত্রী? দেখো, এই মুহূর্তে মুখ্যমন্ত্রী গোবিন্দপুর থেকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে গিয়েছিলেন এবং মুর্শিদাবাদ মেডিকেল কলেজে গোবিন্দপুরের যে পুলকারে আহত ছাত্রী আনিশা খাতুন, সে কিন্তু ভর্তি রয়েছে এবং তার দুদিন তার অস্ত্রোপচার হয়েছে এবং বর্তমানে সে কিন্তু স্থিতিশীল রয়েছে, মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি রয়েছে। তাকে দেখতে কিন্তু মুখ্যমন্ত্রী যান এবং সেখান থেকে দেখে কিন্তু তিনি এরপরে তিনি কলকাতায় ফিরে যাবেন। কিন্তু তার আগে আজকে নামেন মুখ্যমন্ত্রী বহরমপুরে ব্যারাক স্কোয়ারে, তারপরে তিনি গোবিন্দপুরে আসেন এবং গোবিন্দপুরে এসে যে গত শুক্রবার তোমার রেল দুর্ঘটনায় পুলকারের 4 জন পড়ুয়া এবং একজন গ্রামবাসী মারা যান এবং বেশ কয়েকজন আহত হয়, তাদের পরিবারের সঙ্গে গোবিন্দপুরে তাদের পরিবারের সঙ্গে দেখা করেন, তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করেন। এরপরে তিনি ফিরে আসার পথে তিনি রেলগেটে যেখানে দুর্ঘটনাস্থল সেই জায়গাটা দেখেন, গাড়ি থেকেই দেখেন, তারপরে তিনি চলে আসেন মুর্শিদাবাদ মেডিকেল কলেজে। একেবারে যে ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ থেকে বেরোলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যে 2 জন আহত তারা চিকিৎসাধীন, তাদের চিকিৎসা চলছে হাসপাতালে, তাদেরকে দেখেই তিনি সেখান থেকে বেরোলেন। আমি আবারও কথা বলার চেষ্টা করব। প্রণব রয়েছে আমার সঙ্গে। প্রণব, বহরমপুরে স্বজন হারাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং তাদের হাতে আজ আর্থিক সাহায্য তুলে দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কিন্তু দেখা গেল তিনি তার আগেই পৌঁছে গেলেন হাসপাতালে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ, যেখানে আহতরা ভর্তি রয়েছেন, যে 2 জন আহত হয়েছেন গোবিন্দপুর রেলগেট দুর্ঘটনায়, এবং সেখানে আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী পৌঁছলেন এবং স্বজন হারাদের পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলেও দিলেন তিনি। প্রণব, দেখো নিহত এবং আহত হয়েছিল তাদের পরিবারের সঙ্গে হাতে আর্থিক সহযোগিতা যেরকম তুলে দিয়েছিলেন, তারপরে তিনি ফিরে যাওয়ার পথে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ঢোকেন এবং সেখানে পুলকারে আহত যে আনিশা খাতুন রয়েছে সে গুরুতর আহত হয় এবং তার 2 দিন আগেই তার অস্ত্রোপচারও হয়েছে এবং বর্তমানে সে স্থিতিশীল রয়েছে। তাকেই কিন্তু দেখে তারপর কিন্তু এই মুহূর্তে তিনি বেরিয়ে গেলেন আর কি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তার পরিবারের হাতেও কিন্তু আর্থিক সহযোগিতা তুলে দেন এবং পরিবারের পাশে থাকার সহযোগিতা করেন এবং তাদেরকে আশ্বাস দেন
গ্রামবাসীদেরকে আশ্বাস দেন যে যারা এই ঘটনা যাদের দোষে এই ঘটনা ঘটেছে তাদেরকে কিন্তু কঠোরতম শাস্তি দেওয়া হবে, এবং সেই কারণে কিন্তু গোবিন্দপুরের যেখানে তিনি সভাস্থল ছিল সেখান থেকে কিন্তু তিনি জেলার যিনি ডিএম রয়েছেন এবং নির্দেশ দেন যে যাতে ক্যাপিটাল পানিশমেন্ট পাই সেই রেলগেট গেটম্যান তার কিন্তু ব্যবস্থা করতে হবে। এর জন্য তিনি যোগাযোগ করবেন এবং তাদের পরিবার যারা নিহত হয়েছে তাদের পরিবারের পাশে সবসময় থাকবেন এবং তাদের পাশে সহযোগিতা করবেন এই বলে কিন্তু আশ্বাস দেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আহতরা কেমন রয়েছেন প্রণব? চিকিৎসকদের কি কোনো পরামর্শ দিয়ে গেলেন মুখ্যমন্ত্রী? একদম তাই, যে আনিশা খাতুন রয়েছে তার দুদিন আগেই তোমার অস্ত্রোপচার হয়েছে এবং যে চিকিৎসকের একটি দল তৈরি হয়েছিল, 7 জনের দল তৈরি হয়েছিল, তাদের সঙ্গে তিনি কথা বলেন এবং এই ঘটনায়, এই পুলকারের ঘটনাতে প্রথমে 4 জন আহত হয়ে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি হয়। তার মধ্যে 2 জন কিন্তু মারা যায় এবং আরো 3 জন ছিল, তাদের মধ্যে 2 জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছে। কিন্তু এই আনিশা বেশ গুরুতর ভাবে চোট পায় এবং তার একটা অস্ত্রোপচার হয় 2 দিন আগে এবং সে বর্তমানে রয়েছে। চিকিৎসকদের সঙ্গে কথা বলেন, যে চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন অর্থোপেডিক সার্জন এবং এমনি সার্জন, যে তাদের সঙ্গে কথা বলেন এবং ফিজিশিয়ান যে ডাক্তারদের যে বোর্ড তৈরি হয়েছিল 7 সদস্যের, তাদের সঙ্গে কথা বলেন এবং প্রিন্সিপাল যিনি রয়েছেন মুর্শিদাবাদ মেডিকেল কলেজের, তাকেও কিন্তু তার সঙ্গে কথা বলে যাতে এই বাচ্চাকে দ্রুত সুস্থ করা যায় তার ব্যাপারে কিন্তু নির্দেশ দেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলার পরেই তারপর তিনি কিন্তু তার পরিবারের লোকদের সঙ্গে কথা বলে তারপর তিনি বেরিয়ে গেলেন। ওকে প্রণব। পুলকারে ট্রেনের ধাক্কায় পড়ুয়া মৃত্যুর জের সন্তানহারা পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বহরমপুরে গিয়ে সন্তানহারা পরিবারের সঙ্গে সাক্ষাৎ, স্বজনহারাদের অর্থ সাহায্য করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি তিনি মুর্শিদাবাদ মেডিকেল কলেজ সেখানেও কিন্তু পৌঁছে গিয়েছিলেন এবং সেখানে 2 জন আহত, তাদের চিকিৎসা চলছে, একজনের অস্ত্রোপচার হয়েছে এবং আরেকজনের চিকিৎসা চলছে। চিকিৎসকদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। আর এবার আপনাদের দেখাবো গত শুক্রবার ঠিক কি হয়েছিল বহরমপুরের গোবিন্দপুর রেলগেটে। যে দুর্ঘটনায় 4 জন পড়ুয়া সহ একজনের প্রাণ গিয়েছে, সেই ভয়াবহ দুর্ঘটনা। পুলকারে ট্রেনের ধাক্কায় পড়ুয়ার মৃত্যু, 4 পড়ুয়া সহ একজন, মোট 5 জনের মৃত্যু হয়, 2 জন আহত, তারা হাসপাতালে চিকিৎসাধীন। বহরমপুরের গোবিন্দপুর রেলগেটেই ঘটে দুর্ঘটনা। পুলকারে ট্রেনের ধাক্কা, আর সেই ট্রেনের ধাক্কায় 4 পড়ুয়া সহ একজনের মৃত্যু হয়, 2 জন আহত হয়। গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা দেখাচ্ছি আপনাদের সেই এআই নির্মিত ভিডিও। দেখুন কি ভয়াবহ দুর্ঘটনা। পুলকারে ট্রেনের ধাক্কা, আর সেখানেই এই দুর্ঘটনায় 4 পড়ুয়া সহ 5 জনের মৃত্যু হয়। পুলকারে ট্রেনের ধাক্কায় পড়ুয়ার মৃত্যু, 4 পড়ুয়া সহ একজনের মৃত্যু হয়, মোট 5 জনের মৃত্যু হয়, 2 জন আহত। ইতিমধ্যে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে এই দুর্ঘটনার পর। একটি ট্রেন ক্রস করার পর কিভাবে রেলগেট উঠলো, সেখানে পুলকার ঢুকলো, দেখাচ্ছি সেই ছবি আপনাদের, সেই ভিডিও, এআই নির্মিত ভিডিও। নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। গেটম্যানকে সাসপেন্ড করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে, কিন্তু তারপরেও আমরা দেখলাম যে একাধিক প্রশ্ন কিন্তু উঠছে। আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বহরমপুরে গোবিন্দপুর রেলগেট সেখানে যান এবং স্বজনহারাদের পাশে দাঁড়ান, সাক্ষাৎ, পরিবারের পাশে মুখ্যমন্ত্রী, স্বজনহারা পরিবারকে আর্থিক সাহায্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপর সেখান থেকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ, যেখানে আহতদের চিকিৎসা চলছে, 2 জন ভর্তি রয়েছেন, তাদের সঙ্গেও সাক্ষাৎ এবং চিকিৎসকদের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
আমি পুলিশকে স্পষ্ট নির্দেশ দিয়ে যাচ্ছি, জেলে থাকাকালীন তদন্ত শেষ করতে হবে, চার্জশিট দিতে হবে এবং কাস্টডি ট্রায়াল করিয়ে যাতে ক্যাপিটাল পানিশমেন্ট হয়। পুলিশ সুপার, ডিআইজি আছেন, তারা যেমন দেখবেন, ডিএম সাহেবকেও দেখতে হবে স্পেশাল পিপি অ্যাপয়েন্ট করে, যাতে সেটা করে। আমি এই বিষয়ে স্থানীয় এমএলএ ভরত ঝাড়কে দায়িত্ব দিয়ে গেলাম, তিনি আমার সঙ্গে টাইম টু টাইম যোগাযোগ করবেন। এইরকম ঘটনা যাতে আর কারো না ঘটে, এটাই প্রার্থনা থাকবে। এবং কর্ণসুবর্ণ রেল গেটে যাতে আরো সুরক্ষা বৃদ্ধি হয়, ডিএম সাহেব রেলের সঙ্গে কথা বলবেন। তার জন্য আমার লেভেলে যদি কিছু কথা বলতে হয় রেলমন্ত্রীর সঙ্গে, সেটাও আমি করব। আমার আর কিচ্ছু বলার নেই, চোখের জল ছাড়া আপনাদের জন্য আমার দেওয়ার কিচ্ছু নেই।